সুধা তেজের দিদিকে বলে, উনি যদি আমার পায়ে স্পর্শ করে মলম লাগিয়ে দিতে পারেন তবে আমিও ওনার পায়ে স্পর্শ করে পা ধুয়ে দিতে পারবো। এই বলে সুধা জল নিয়ে যায়, খুব সুন্দর করে আলতোভাবে তেজের পা ধুইয়ে দেয়, আবার সেই পাটা মুছেও দেয়। তেজ মনে মনে ভাবতে থাকে, আমি ওনাকে এতটা অপমান করলাম, এতগুলো কথা শোনালাম, আর উনি কিনা আমাকে সকলের সামনে এতটা সম্মান দিলেন। সুধা তেজের পা ধুইয়ে দিয়ে ওখান থেকে জল নিয়ে চলে যেতে চায়, তখনই ঠাকুরমশাই সুধাকে বলে, কোথায় চললে? সুধা বলে, ঠাকুরমশাই এগুলো রাখতে। ঠাকুরমশাই বলেন, এখনো তো তোমার শাস্তি শেষ হয়নি, আর শাস্তি না শেষ হতেই তুমি ওগুলো নিয়ে কোথায় যাচ্ছ? হ্যাঁ, এখন এই জল তোমাকে খেতে হবে। ঠাকুরমশাইয়ের কথা শুনেই সুধার চোখ বড় বড় হয়ে যায়, আর তেজের কপালে ভাঁজ পড়ে যায়। এ আবার কেমন নিয়ম রক্ষা? তেজের মা মনে মনে ভাবতে থাকেন, ঠিক এই ভয়টাই পাচ্ছিলাম, এবার কি হবে? তেজ বলে, ঠাকুরমশাই এই সমস্ত নিয়ম রক্ষার কোনো প্রয়োজন নেই, আর তাছাড়া আমি নিজেও চাই না এই সমস্ত কোনো নিয়ম রক্ষা হোক। একটা মানুষ কি করে অন্য মানুষের পা ধোয়া জল খেতে পারে? তেজের কাকিমণি বলেন, আমরাও তো এই সমস্ত নিয়ম পালন করেছি। তেজ বলে, কি তোমরা এই সমস্ত নিয়ম পালন করেছো? কই, আমি জানতাম না তো, আমি জানলে কখনো এই সমস্ত নিয়ম পালন করতে দিতাম না। তেজের কাকুমণি বলেন, আচ্ছা তেজ, আর যদি মা এখানে থাকতো তুই কি আপত্তি করতে পারতিস? তাহলে মা থাকলে যখন আপত্তি করতে পারতিস না, তখন এখনো তুই চুপ থাকবি। তেজের মা বলেন, আমি জানি এই সমস্ত নিয়মকানুন ভালো নয়, তারপরও আমার ছেলের মঙ্গলের ব্যাপার আছে। এরপরে তেজের মা সুধার কাছে এসে বলে, সুধা মা, তুমি একটুখানি জল খেয়ে নাও, শুধুমাত্র নিয়মটুকু রক্ষা করো, আমার ছেলের মঙ্গলের ব্যাপার, বুঝতেই তো পারছো মা। সুধা বলে, সত্যি যদি এই জল খেলে ওনার মঙ্গল হতো তাহলে আমি আপত্তি করতাম না, আমি কোনো কথাও বলতাম না, কিন্তু আমি জানি এই সমস্ত কোনো শাস্ত্রে লেখা নেই, আর এই জল খাওয়ায় ওনার কোনো মঙ্গল অমঙ্গলের বিষয় নেই। ঠাকুরমশাই তো সুধার কথা শুনে আরও রেগে যায়। ঠাকুরমশাই বারবার সুধাকে বলে,